সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন আছি রাজশাহীতে। একটি রুম দেখে আমার স্বপ্নের কথা মনে পড়ে গেল। আমি যখন ঢাকাতে থাকি, পুরান ঢাকায় থাকতাম। খুব একটা ভালো পরিবেশ না পুরান ঢাকার আরকি। আ মানে পাশাপাশি এত বিল্ডিং, মানে প্রচুর, মানে খুব একটা প্ল্যান করে করা না আরকি। তো এই যে রুমটা, আ এই রুমটা দেখে আমার খুবই ভালো লাগছে। একদম স্বপ্নের রুমের মতো। চিলেকোঠায় যে এরকম একটা রুম, মানে আমার কাছে মনে হচ্ছিল, যখন আমি ঢাকাতে থাকি তখন মনে হচ্ছিল যে যদি চিলেকোঠায় একটা এরকম রুম পেতাম, মানে সারা জীবন যদি এরকম একটা রুমে থাকতে পারতাম, খুবই ভালো লাগতো। বিশেষ করে জ্যোৎস্না রাত বা বর্ষার সময়ে, বর্ষামুখর সন্ধ্যা বা বর্ষণমুখর রাত, এগুলো উপভোগ করার জন্য চিলেকোঠার রুম কিন্তু আদর্শ, এবং পড়াশোনার জন্য আদর্শ। এই যে জানালা দেখতে পাচ্ছেন, জানালাটা কত সুন্দর লাগছে, এবং এইখানে বসবাস করার মধ্যে অত্যন্ত আনন্দ আছে। হ্যাঁ, মানে আপনি আকাশ দেখতে পারবেন, তারপরে অনেক বাতাস, তারপরে জ্যোৎস্না দেখতে পারবেন। একদম শুয়ে থেকে, বসে থেকে জ্যোৎস্না দেখা, বর্ষা দেখা, বৃষ্টি দেখা, বৃষ্টি উপভোগ করা, এগুলো কিন্তু চিলেকোঠার রুম ছাড়া কিন্তু সম্ভব না। আমার কাছে এই রুমটা দেখে, মানে আমার সারা জীবনের একটি স্বপ্নের কথা মনে পড়ে গেল, যে আসলে এইরকম একটা রুম পেলে জীবনে মনে হয় কিছু লাগে না। দারুণ একটি পরিবেশ। চারিদিকে দেখেন টবে অনেক ফুল গাছ আছে, এবং চারিদিকে গাছপালা, তারপরে সুন্দর একটি পরিবেশ। আপনাদের একটু ভিউ দেখাই। দেখেন এদিকে অনেকগুলো বাড়ি, এদিকেও অনেকগুলো বাড়ি, এদিকেও। তারপরে দেখেন রাতে যখন এই যে আকাশের জ্যোৎস্নাটা উঠবে, হ্যাঁ, আমার ভাঙ্গা ঘরে ভাঙ্গা চালার ফাঁকে না কি যেন একটা হুমায়ুন আহমেদের গান আছে, গানটা ছেড়ে দিয়ে চাঁদটা দেখলে কিন্তু দারুণ লাগবে। তারপরে বৃষ্টি হবে, বৃষ্টি উপভোগ করার জন্যে দারুণ দারুণ একটি পরিবেশ, দারুণ লাগলো আমার কাছে। এখানে মনে হয় একটি স্কুল আছে সামনে, ঠিক আছে। তো চিলেকোঠার রুম দেখেন, এই যে এই যে রুমটা, এখানে আসলে কেউ বাস করে না। হ্যাঁ, দারুণ লাগলো আমার কাছে। তো সবাইকে ধন্যবাদ, সুন্দর একটি রুম দেখালাম।